আপনাদের বলেছিলাম বাড়িতে এসে অনেক কাজ। এই যে বাড়ি এসেই কৌশিকীর হাতে আলতা দিয়ে দিয়েছি। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নেমন্তন্ন থেকে ফিরে কৌশিকীকে সাজাতে বসে গেছি। যাব কৌশিকীকে নিয়ে একটা নাচের প্রোগ্রামে। আমাদের এখানে একটা জন্মাষ্টমীর মেলা হচ্ছে, সেখানেই নিয়ে যাব। নাচ আছে কৌশিকীর। এর আগের বছরও আমি কিন্তু এই জন্মাষ্টমীর মেলার প্রোগ্রামে নাচের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। প্রথমে কৌশিকীর মুখে একটু টোনার লাগিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম, এরপর লাগিয়ে দিলাম একটু ময়শ্চারাইজার ক্রিম। এবার চলুন পুরো মেকআপটা করে তারপরে আবার ফিরে আসছি। চলুন, মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু লিপস্টিকটা আর ড্রেসটা পরানো বাকি। অনেক বড় একটা কাজ শেষ হলো। আই মেকআপটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকবার প্রোগ্রামে আমি ওকে সাজাই, আর এই সাজের ভিডিও আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। সাজাতে তো অনেকটা টাইম লেগে যায়, তাই আজকে আর সেই ভিডিওটা শেয়ার করলাম না। আর ওখান থেকে ফিরে আমি আর ড্রেস চেঞ্জ করিনি, আমার শাড়ি রেডি পরাই আছে, একটু চুলটা আঁচড়ে বেরিয়ে যাব। আজকে কৌশিকী পরেছে একটা ঘাগরা, আর চুলটা ওইভাবে বান করে দিয়েছি। পরে পুরো ফুল দিয়ে খোপাটা ঢেকে দেবো। ফুলটা রাস্তায় গিয়ে কিনবো, আনতে ভুলে গেছি। আজকে কৌশিকী যেহেতু রাধা সেজেছে, তাই রাধার নাচই নাচবে। যেহেতু জন্মাষ্টমীর মেলা, সেই জন্যে সমস্ত রাধাকৃষ্ণের নাচই হবে। দেখুন আবার নিজে নিজে কেমন নিজের সমস্ত সাজগোজ ঠিক আছে নাকি সেগুলো আবার একটু দেখে নিচ্ছে। চুলটা ঠিক করছে, টিকলি ঠিক করছে, হাতটা ঠিক করছে, সব কিছু নিজের একদম দেখে নেওয়া চাই। আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কৌশিকীর কোনো নাচের প্রোগ্রাম থাকলে আমার খুব টেনশন হয়। জানি না স্টেজে উঠে কি করবে। কখনো ভুল যদিও করে না, ঠিকঠাকই করে, তবুও তো একটু টেনশন আমার হয়ই। চলুন তাহলে, ওই দেখুন আমি যেমন শাড়ি পরে গেছিলাম সেই শাড়িটাই পরা আছে, কিচ্ছু চেঞ্জ করিনি। এবার একটু কৌশিকীর আঙুলটা কেটে দিয়ে একটু মাথায় থুত্তুরি দিয়ে বেরিয়ে পড়বো। কোচ সেজে গুজে বেরোলেই আমি একটু আঙুলটা কেটে থুত্তুরি দিয়ে দিই। যাওয়ার আগে ঠাম্মা দাদুকে প্রণাম করতে কিন্তু কখনো ভোলে না, কারণ কোনো প্রোগ্রাম থাকলে গুরুজনদের আশীর্বাদ নেওয়াটা খুবই জরুরি। এটা আমি ওকে ছোটোবেলা থেকেই শিখিয়েছি যে কোথাও যাওয়ার আগে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তারপরে বাড়ির থেকে বেরোতে হয়। চলুন তাহলে, বেরিয়ে পড়েছি আর টোটোতেও উঠে পড়েছি। শুধু একটু রাস্তায় দাঁড়াবো, একটু ফুলটা নিতে হবে, ওই জন্যে এই যে ফুলের দোকানের সামনে এসে গেছি। এখান থেকে একটু জুঁই ফুল আর গাঁদা ফুল লাগবে, সেটা নিয়ে নেব। জুঁই ফুলের কি দাম! এক একটা মালা বলছে 60 টাকা। আমার যেহেতু দুটো মালা লাগবেই, তাই নিয়ে নিলাম। 50 টাকা করে নিয়েছিল। আর নেব একটা গাঁদা ফুলের মালা। চলুন, মালা ফুল সমস্ত নিয়ে নিয়েছি, আর আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এই যে এখানেই প্রোগ্রাম। কৌশিকী টোটো থেকে নামছে, এবার ভেতরে যাব। টাইম থেকে অনেকটা আগেই আমরা চলে এসেছি, জানি না এখনও সবাই এসেছে কিনা। চলুন ভেতরে যাই, তারপর দেখি। মাঠে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল প্রচুর দোকান। অনেক খোঁজাখুঁজি করার পরেও আমাদের গ্রুপের কাউকেই দেখতে পেলাম না। আমি তো টাইম থেকে অনেকটা আগেই চলে এসেছি। চলুন এই ফাঁকে দোকানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, কি কি দোকান এসেছে। এখানে দেখলাম বেশ কুর্তির কালেকশন আছে, তারপরে আছে একটা বইয়ের দোকান। চলুন সামনে গিয়ে দেখি আর কি কি আছে। আর এই হলো প্রোগ্রামের স্টেজ। এখানেই কৌশিকীর প্রোগ্রাম হবে। আর এই স্টেজে আজকে আমারও কিন্তু পরীক্ষা। কেন পরীক্ষা সেটা
বলবো আপনাদের পরের ভিডিওতে। আর এখানে দেখলাম শান্তিনিকেতনের একটা ব্যাগের দোকান এসেছে, আর এসেছে একটা বিশাল বড় নাগরদোলা। নাগরদোলাতে চড়তে আমার একদমই ভালো লাগে না, আমার মাথা ঘোরে। আর এখানে রয়েছে একটা বাচ্চাদের নাগরদোলা। কৌশিকীকে বললাম, তুই কি নাগরদোলায় চড়বি নাকি? বলছে না না, নাগরদোলায় চড়বো না। চলুন দোকানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, দোকানে কি কি আছে। এখানে দেখলাম বেশ কানের দুলের কালেকশান রয়েছে। পুজোর আগে কিন্তু বেশ পছন্দ করে নেওয়া যেতেই পারে, চুড়িদার বা শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরার জন্যে। এই কানের দুলগুলো দেখুন কি ভালো লাগছে না, অপূর্ব লাগছে। একটা শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরলে আর কিচ্ছু লাগবে না। এবার চলে এলাম ওই ব্যাগের দোকানটাতে, একটু কালেকশানটাই চোখ বুলিয়ে নিলাম। কেন জানি না ব্যাগ দেখলেই আমার মনটা খুব টানে ব্যাগ কেনার জন্যে, যদিও আজকে কিনবো না, শুধু দেখব। ব্যাগের দোকানের পাশেই দেখলাম এই ম্যাজিক শপের দোকানটা। এখানে ম্যাজিকের সমস্ত জিনিসপত্র বিক্রি করছে এই দাদা। এখানে থেকে জিনিসপত্র কিনলে ইনি নাকি ম্যাজিক শিখিয়ে দেবেন। আর এই ম্যাজিকটা দেখুন, ছোটোবেলায় কিন্তু আমরা অনেকেই এই ম্যাজিকটা দেখেছি। এই যে ওয়াটার অফ ইন্ডিয়া। কৌশিকীও দেখলাম বেশ মজা নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোকানের ম্যাজিকগুলো দেখার চেষ্টা করছিল। আমারও খুব ভালো লাগছিল, তাই অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আর এই দড়িটা দেখুন একদম সোজা হয়ে যাবে, যেই ফু দেবে সেই কেমন নেতিয়ে পড়বে। ওই দেখুন, দেখলেন কি সুন্দর না? তো এই বাচ্চাটি এই ম্যাজিকের জিনিসটা কিনেছে, তাই ওকে আড়ালে নিয়ে গিয়ে ওই ম্যাজিকটা শিখিয়ে দিচ্ছে। আর সেই ফাঁকেই আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই এই ম্যাজিক শপটাতে কি কি ম্যাজিকের জিনিসপত্র আছে। বাপরে বাপ, ম্যাজিকের কত জিনিসপত্র! এর আগে এত কাছ থেকে ম্যাজিকের জিনিস আমি দেখিনি। কৌশিকীকে বললাম, নিবি নাকি একটাও? বলছে না না, নেব না। চলুন এবার যাই অন্যদিকে। আর ওই দেখুন, ভেতর থেকে ম্যাজিক শিখে এসে ও ম্যাজিকের এই জিনিসটা কিনে নিল। চলুন এবার অন্যদিকে যাই। চলে এলাম একটু তন্দুরি চায়ের শপে। এখান থেকে একটু তন্দুরি চা খাবো। সারা দিন সেই নেমন্ত্রণ বাড়ি গেছি, দুপুরে একটু রেস্ট হয়নি, ঘুম হয়নি, একটু চা খেয়ে সতেজ হয়ে নি। এই প্রথম আমি মাইক্রোফোন হাতে স্টেজে উঠব। বুকটা তো একটু দূর দূর করছেই, ভয়ও লাগছে, কী যে হবে জানি না। সেই ভিডিওটা কিন্তু এর পরের পর্বে আসবে আপনাদের কাছে। আজকে আর সেটা দিতে পারলাম না। আজকে মেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর পরে ভিডিওতে কৌশিকীর নাচ নিয়ে আমার মাইক্রোফোন হাতে কি করলাম আমি, সেটা সেই সমস্ত ভিডিও পরের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, গল্প করতে করতে ওদিকে আমার তন্দুরির চাও কিন্তু রেডি হয়ে গেছে। উফ, দেখেই তো খেতে ইচ্ছা করছে। এবার খেয়ে যদি মাথাটা একটু ছাড়ে, মাথাটা অনেকক্ষণ ধরে যন্ত্রণা করছে। এই গরম গরম তন্দুরির চা খেয়ে আবার স্টেজে উঠব। ও, তন্দুরি চাটা নিয়েছিল 30 টাকা করে। প্রচণ্ড গরম চাটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে না। হাতে নিয়ে ওখানে চেয়ারে গিয়ে বসে আরাম করে খাবো। কৌশিকীকে ওখানে বসিয়ে দিয়েছি, আর আমার জন্য একটা পাশে চেয়ার রাখতে বলেছি। ও ধরে নিয়ে বসে আছে, ওখানে গিয়েই বসবো। ওই দেখুন, ও ওখানে বসে আছে। এবার চলুন ওখানে গিয়ে বসে চাটা আরাম করে খাই। এখনও পর্যন্ত আমাদের গ্রুপের কারুরই দেখা নেই, তাই আমি আর কৌশিকী এখানে বসে একটু রেস্ট নিয়ে নিই। আমি চা খাই, আর কৌশিকী বলছে কিছুই খাবে না, ও নাচ করার পরে খাবে, কারণ ওর প্রচণ্ড টেনশন হয় স্টেজে ওঠার আগে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটাকে ফলো করতে একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগে।